সো আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা এরকম একটা রেসপন্স করতে পারি, ফাংশনালিটি অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। যদি এটা মেনুটা করি নাই, জাস্ট এটা কিভাবে করতে পারি, এটা খুব ইজি। চলুন তাহলে শুরু করি। সো প্রথমত আমরা একটা নিয়েছি, কম্পোনেন্ট নিয়েছি। কম্পোনেন্ট নেওয়ার পর সেটাকে কি করছি এখানে দেখেন। সো বাটনে এখানে আমি একটা ফাংশনালিটি অ্যাড করছি। এইখানে করার জন্য আমাদের কি ইউজ ইফেক্ট ইউজ করছি কোথায়, এখানে ইউজ স্টেট হুক ইউজ করছি। ইউজ হুক ইউজ করলে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট ইউজ করতে হবে। ইউজ ক্লায়েন্ট যদি না করি তাহলে আমার এই প্রজেক্টটা এরর দেখাবে। সো আমি দেখাই আপনাদের। সো দেখেন, আমরা এই প্রজেক্টটা এখন যদি লোড দিলে আমাদের মেনুটাতে সরি এইখানে একটু সমস্যা দেখাবে। সো ঠিক আছে, যেহেতু না এই সমস্যা দেখাবে, কারণ আমরা এই সমস্যাটা দেখাচ্ছে না, কারণ আমরা এটা মেনুতে ইউজ করছি না, একবার মেনু এইখানেও ইউজ করছি। সো এক জায়গায় ইউজ না করলেও হবে মেবি। সো আমরা নিউ নাম্বার মেনু, সো এখানে গেলে আমরা দেখবেন যে আপনার ইউজ ক্লায়েন্ট ইউজ করছে, সেজন্য এটা দেখাচ্ছে। যখন আমরা এটা উঠাই দিব তখন দেখবেন আমাদের এখানে ইউরো শো করছে, আমাদের ওয়েবসাইটে ইউরো আসবে। দেখি ইউরো আসার কথা আর কি। এটা আসলে আমার লোড নিচ্ছে, কারণ আমাদের এটা প্রচুর পরিমাণে এটা একটা লোড হচ্ছে এই ওয়েবসাইটে। সো দেখেন এই যে ইউরো চলে আসছে। সো ঠিক আছে, আমাদের সেজন্য আমাদের কোনো বাটন বা ইলাস্ট্রেট হুক বা আপনার এরকম কিছু নিলে আমাদের জানি কি বাটন নিলে আপনার, তারপরে সার্চ বার নিলে, এই ধরনের কিছু ফাংশনালিটি আছে, এগুলো অ্যাড করলে আপনাকে অবশ্যই ইউজ ইফেক্ট ইউজ করতে হবে, না হলে ইউজ ক্লায়েন্ট ইউজ করতে হবে। সো দেখেন এখন আমাদের যদি আবার পেজটা লোড দিই তাহলে আমাদের সমস্যাটা ফিক্স হয়ে যাবে আর কি, এটা কোনো ইরর না। সো আমরা মেনুতে বারবার মোবাইল মেনুটা আমরা এটা দিয়ে দিই, কারণ আমরা এখানে ইউজ করছি। সো এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ইউজ স্টেট হুক নিয়েছি। ইউজ স্টেট হুক নিয়ে এখানে বাই ডিফল্ট ফলস থাকবে। যদি কেউ ক্লিক করে তাহলে কি সেটা কি কোনো এখানে আমি যে দুইটা আইকন নিয়েছি দেখেন, এমডি ক্লোজ, এখন iOS মেনু, এটা দুইটা আইকন নিয়েছি, সাইজ দিয়ে দিয়েছি। এখানে কি বলছি ফাংশনালিটি অ্যাড করছি যে টগল বাটন নিয়েছি। তো এটা এই যে ওয়ান ক্লিক ফাংশনাল, যদি কেউ ক্লিক করে টগল বাটন মেনুতে তাহলে এটা ইজ ওপেন হবে। সেটা কি হবে, সেট ইউজ থাকে, সেটা ইজ ওপেন হবে। সো এখানে আমি আবার এটা করে দিয়েছি, ইজ ওপেন যদি হয়, এটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, ইজ ওপেন হলে আমাদের কি করতে হবে, প্রথমে এইটা দেখাবে, পরে আমাদের এটা তো বাই ডিফল্ট থাকবেই। বাই ডিফল্ট আমাদের এই আইকনটা থাকবে, এবং আমাদের কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের এই আইকনটা দেখাবে। আমরা এইভাবে আপনারা জানেন যে কিভাবে হ্যান্ডলার নিতে হয়, সেটা আপনাকে বলতে হবে না। এই আইটেমের মধ্যে সেট করে দিছি। সো ঠিক আছে, সো বাই ডিফল্ট এটা ফলস। সো আমরা আসলে বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করতেছে। তো এখানে আসলে আর কিছু নাই বলার, এখানে ফাংশনালিটি অ্যাড করতে হবে। সো এটা আপনার এটাকে কি বলে, এটাকে বলে কন্ট্রোলার মেবি, কন্ডিশন, এটাকে বলে কন্ডিশন কন্ডিশন দিতে হলে আপনাকে প্রথমে ইজ ওপেন নিতে হবে। আপনি ইজ ওপেন কোথা থেকে নেবেন, এই যে ইজ ওপেন সেটাকে নেবেন। এখানে যদি ইজ ওপেন না দিয়ে ইজ অন্য কিছু দিতাম আর সমস্যা নাই, এখানে যদি অন্য, কিন্তু সেট থাকতে হবে। এবং আপনাদের সেট দেওয়ার পর প্রথম এখানে ইজ ওপেন দিবেন, বড় হাতের, অবশ্যই প্রথমে সংখ্যাটা বড় হাতের হবে, ক্যাপিটালাইজ, এবং পরে ক্যাপিটাল হবে, পরে আবার ক্যাপিটালাইজ দিতে হবে। সো সেম ভাবে আমি এই কাজটা করছি। টগল মেনু, এখানে আমি টগল মেনু না দিয়ে যদি অন্য মেনু নাম দিতাম সেটা আপনার মতন ডিফেন্ড করবে, বাট সবসময় মিনিংফুল কিছু দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, দেখতে সুন্দর দেখাবে এবং সহজেই যে কেউ বুঝতে পারবে। থ্যাংক ইউ।